হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাড়ছে বাংলাদেশ দলের সাফল্যের আকাঙ্ক্ষা। সাবেক ফুটবলাররাও দেখছেন সম্ভাবনা। র্যাঙ্কিংয়ে পার্থক্য থাকলেও ভারতের বিপক্ষে এগিয়ে রাখছেন বাংলাদেশকে। সম্ভাবনা আলোচনার বাস্তবায়ন মাঠে চান চুন্নু, কাঞ্চন, এমিলিরা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। যে কোনো আড্ডা, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মার্কেটিং পরিকল্পনা আলোচনায় বাংলাদেশ ফুটবল দল। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাড়ছে সাফল্যের আকাঙ্ক্ষা। সাবেক ফুটবলাররাও দেখছেন সম্ভাবনা। একটা দলের মধ্যে যদি একটা স্টার প্লেয়ার সংযোজন হয় তখন কিন্তু দলের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করে এবং খেলোয়াড়দের মধ্যে প্রভাব পড়ে। এটা সেই প্রভাবটা পড়বে বিদায় আমি বিশ্বাস করি। কিভাবে 11-এ খেলা যায়, কিভাবে 20-তে থাকা যায়, আমাদের তখন একটা প্রতিযোগিতা ছিল। আমি জানি না এখন সেই জিনিসটা আছে কিনা, তবে এই জিনিসটা থাকা উচিত। এই জিনিসটা থাকা উচিত, তাইলেই আপনার খেলার মান ভালো হবে এবং সৌন্দর্য হবে। সাম্প্রতিক সুযোগ সুবিধা বিবেচনায় বর্তমান ফুটবলারদের মধ্যে আরও দায়িত্ববোধ চান সাবেকরা। হামজা, ফাহমিদুলদের অন্তর্ভুক্তি বাড়তি প্রেরণা আর আত্মবিশ্বাস, সাথে ভালো করার চ্যালেঞ্জও। র্যাঙ্কিংয়ে 59 ধাপ পার্থক্য থাকলেও ভারতের বিপক্ষে এগিয়ে রাখছেন বাংলাদেশকেই। হামজা আসাতে, ফাহমিদুল আসাতে আমি মনে করি দলের মধ্যে অনেক প্রভাব পড়বে। খেলোয়াড়রা যেমন আমাদের দেশীয় খেলোয়াড়রা উজ্জীবিত হবে এবং হামজার পারফরমেন্স দিয়ে আমি বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো। তারা যে ফ্যাসিলিটি সেই মুহূর্তে পাচ্ছে, তাদের দায়িত্বও কিন্তু আমার কাছে মনে হয় যে এখন সবার থেকে বেশি হয়ে গিয়েছে এবং তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দল কিছুটা এগিয়ে থাকবে। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। 17 মার্চ সৌদি আরব থেকে ফিরে 20 মার্চ হামজা সহ ভারত যাবে হাভিয়ের কাবরেরার দল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।